আজ ক্যালিফোর্নিয়ার দিকে তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেসে দাউ দাউ করে আগুন জ্বলছে। যেই জায়গাটা স্বপ্নের জায়গা, কোটি কোটি মানুষের স্বপ্নের জায়গা, মানুষ যেখানে স্বপ্ন বুনন করে, স্বপ্ন যেখানে মানুষ লালন করে, ওই জায়গার দিকে তাকায় দেখেন দাউ দাউ করে জ্বলছে, স্বপ্নগুলা পুড়ে ছাই হয়ে গেছে। লস ভেগাসের ভিতরে এখন শাস্তি আসতেছে, আগুন ছড়া পড়বে সেখানেও, কারণ এই জায়গাগুলা পাপের রাজ্য। জেনা, ব্যভিচার, মদ, জুয়া, ফিল্ম, মেরেচুইনা, ইয়াবা, এলএসডি সহ সব নেশা সেখানে চলে, ক্যাসিনো গুলা সেখানে চলে, অন্যায় গুলা সেখানে চলে, সুদের কারবার চলে। এই জমিনের ভিতরে আগুন দিয়া পোড়ায়া, যারা পোড়ায়া ইতিহাসের সাক্ষী যিনি বানায় দিলেন তিনি কে? ইদাতুখিজাল ফাইয়ুদানা, রাষ্ট্রীয় সম্পদ বক্ষণ করে ফেলবে। আমাদের দেশে লুটেরা, গুন্ডারা হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে গেছে, ঠিক কিনা বলে? এরপরে আপনি মিলায় দেখেন, ওয়াল আমানাতু মাগনামা, রাস্তার ইট দিয়ে নিজের বাড়ি বানাবে, রোডের পরিবর্তে বাঁশ দিবে, অটো পাস করিয়ে মানুষের মেধা ধ্বংস করবে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানাবে, অন্যায়ভাবে ভোটের অধিকার কেড়ে নিবে। সব জায়গায় যখন আমানতের খেয়ানত হবে, পরিষ্কার ভাবে বুঝবেন অচিরেই যিনি শাস্তি দিবেন তিনি কে। যেই কারণে দুনিয়ার ভিতরে শাস্তি আসবে। ওয়াযাকাতু মাগরামা, চতুর্দিকে যাকাত দেওয়াকে মানুষ অভিশাপ মনে করবে। বড় বড় দানবীর যাকাত দিবে ঠিক, শুধুমাত্র লোকদেরকে দেখানোর জন্য ট্রাক ভর্তি করে যাকাতের লুঙ্গি আনবে, শাড়ি আনবে, কম দামে কিনে কিনে জনগণকে দেখাবে অনেক বড় দানবীর। এমন লোকদের যাকাত যিনি কবুল করবেন না তিনি কে? এরপরে আল্লাহর হাবিব 4 নম্বরে বলেন, ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন, আলেম হবে শুধুমাত্র টাকা কামানোর জন্য। বড় আলেম আপনাকে মানুষ বলবে, খতিব বলবে, বক্তা বলবে। এই জন্য যদি আপনি আলেম হন, বহু আলেমকে সেদিন আল্লাহ উল্টায় দিবে, মাথা নিচের দিকে দিয়ে দিবে, পাগুলো উপরের দিকে দিয়ে দিবে। বহু আলেমকে সেদিন লটকায় ফেলবে, মালিক সেদিন লটকায় আযাব শুরু করে দিবে। জাহান্নামকে আল্লাহ সেদিন উদ্বোধন করবে আলেমদেরকে দিয়ে। এমন অনেক আলেম সেদিন আল্লাহর আদালতে বিচারের সম্মুখীন হয়ে যাবে। আজকের মাহফিলে মালিককে বলি, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, এমন আলেমদের দলে দলে শামিল করে আমাদের মতো গুনাহগারদেরকেও মাফ করে দিন, পড়ে না আমি। কিন্তু একটু চিন্তা করে দেখেন, কথা বলার সময় যারা মাপে না, এরা নিকৃষ্ট দরজায় পড়ে যায়। শিরারুল উলামা এত নিকৃষ্ট হয়, অতল গহ্বরে যেমন চলে যায়। বিরিয়ানি যদি নষ্ট হয়ে যায়, বিরিয়ানি কিন্তু খাওয়া যায় না।
ভাত যদি একটু নষ্ট হয় ধুয়ে আপনি খেতে পারবেন, কিন্তু বিরিয়ানি যদি নষ্ট হয়ে যায় যেমন খাওয়া যায় না, আলেম যদি নষ্ট হয়ে যায় ওই আলেম দুনিয়ার জন্য সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। জমিনের ভিতরে নেতৃত্ব দেওয়ার জন্য পুরুষদেরকে আল্লাহ পাঠিয়েছে, নারীরা পুরুষদের নেতৃত্ব গ্রহণ করবে, ঠিক কিনা বলে? সামনের বাংলাদেশ কিন্তু সেই দিকে হাঁটতেছে। যেই দলে আপনি মনে করেন, সব দলের ভিতরে একটাই টার্গেট হওয়া উচিত, পুরুষদের নেতৃত্ব সামনে নিয়ে আসা। কারণ যতদিন ধরে আপনি মহিলাদের নেতৃত্ব খুঁজবেন, মহিলাদের নেতৃত্ব খোঁজা মানে কোরআনের বিরোধিতা করা। আমি একেবারে কোরআন হাতে নিয়ে ওয়াল্লাহি বিল্লাহি ওয়া তাল্লাহি বলে বলি, মহিলাদের নেতৃত্ব খোঁজা মানেই হলো নিজেদের দেশটাকে পিছিয়ে দেওয়া। যতদিন পর্যন্ত আপনি সিদ্ধান্ত না নেবেন ততদিন পর্যন্ত দেশ কোনোদিন উন্নত হবে না, হবে না, হবে না। এরপরে আসেন প্রিয় ভাইয়েরা আমার, আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে বেয়াদবি হবে, স্ত্রীর কথায় উঠবে আর বসবে। 6 নম্বরে নবীজি বললেন মায়ের সঙ্গে বেয়াদবি হবে, প্রতিনিয়ত মায়ের সঙ্গে বেয়াদবি করবে, অন্যায় করবে, মাকে তোয়াক্কা করবে না। সেই দিনও দেখলাম মা কনকনে শীতের ভিতরে বারান্দার মধ্যে শুয়ে আছে, সন্তান ঘরের ভিতরে ঘুমায় আছে, পাতলা ফেরফেরা খেতা দিয়ে মা ঘুমায়, আর সন্তান মোটা কম্বল নিয়ে ঘুমায়। মায়ের কাছে পুলিশ গিয়ে জিজ্ঞাসা করেছে, মা আপনার কষ্ট হয় না? মা কোনো অভিযোগ করে নাই, চোখের পানি ছেড়ে দিয়ে মা বলতেছে, আমি আমার সন্তানের ব্যাপারে কোনো অভিযোগ করি না, শুধু এতটুকুন বলি, আমার ছোট্ট একটা পেটের ভিতরে, সামান্য একটা পেটের ভিতরে আমার কলিজার টুকরা সন্তান, তারে আমি জায়গা করে দিয়েছিলাম, আর আজকে সন্তানের এত বড় বাড়ি হয়েছে, সবার জায়গা হয়েছে, আমি মায়ের সামান্য জায়গা এত বড় বাড়ির ভিতরে হয় না। এইটাই শুধু আমার অভিযোগ, আর কোনো অভিযোগ নাই। যেই মা ছোট্ট পেটের ভিতরে জায়গা দিল, বড় বাড়ির ভিতরে একটা খাটের ভিতরে কম্বল দিয়া মারে যারা ঘুম পড়াইতে পারেন নাই, বিশ্বাস করেন আপনার কারণে যিনি আযাব রেডি করে রেখেছেন তিনি কে? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন মনে করবে। 8 নম্বরে নবীজি বলেন, আকসাবাহু, বাপেরে বড় পর মনে করবে, বন্ধুরে আপন মনে করে, বাপেরে পর মনে করে। এমন যুবক সারা বাংলাদেশে থাকলেও খেয়াতে নাই। এরপরে আপনি তাকায় দেখবেন, নবীজির হাদিস অনুযায়ী আল্লাহর হাবিব বলেন, বাপরে মানুষ পর মনে করবে। ও যুবক, তোমারে বলি, যেই দিন আমি মিশর চলে যাচ্ছি, আমি তাকায় দেখি বাপের চোখের দিকে তাকানো যায় না। বারবার আব্বার চোখটা ছানা বড়া হয়ে যাচ্ছে, অশ্রু সিক্ত হয়ে যাচ্ছে, বারবার বলতেছে তাড়াতাড়ি চলে যাও।
আমার মনে বারবার প্রশ্ন জাগলো, আব্বা কেন তাড়াতাড়ি যেতে বললেন? পরে আমার ভাইকে ফোন দিলাম, আব্বা তাড়াহুড়া কেন করলেন? বলছে তুমি চলে যাওয়ার পরে কয়েকদিন ধরে আব্বা ঘরে আসে নাই, আসলে শুধু কাঁদতো, জামা কাপড় গুলা ধরে ধরে কাঁদতো আর বলতো এটা আমার ছেলের জামা। যেদিন 5 বছর পরে আসলাম, ইয়াকুব আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের কথা মনে পড়ে গেল। লম্বা সময় পরে বাপ যখন সন্তানকে পেয়েছে, কেমন করে আপন করে বুকের মধ্যে জড়ায় ধরেছে। আব্বা আমাকে ধরছে, ফুপায় ফুপায় কান্দে, আর ছাড়ে না, আমিও বাপের ছাড়ি না। লম্বা সময় ধরে ধরে রেখেছে। এই মহব্বত যদি বুঝেন, আপনি যদি চিন্তা করেন, কম্বল গা থেকে পড়ে গেছে, এখন তো আমরা বড় হয়ে গেছি, বাপ এখনো মাঝে মাঝে কম্বলটা টান দিয়ে গায়ে দিয়ে দেয়। এই মহব্বত যে বাপ করবে, সেই বাপের সঙ্গে বেয়াদবি যখন করবেন, পরিষ্কার ভাবে বুঝবেন এর কারণে যিনি শাস্তি দিবেন তিনি কি। 9 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়াহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল লাগবে পদের জন্য, মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পদের জন্য মারামারি এখন আছে না নাই? মসজিদের ভিতরে পদের জন্য মারামারি হবে, কামড়া কামড়ি হবে, খতিবকে বাধা দিবে, আলেমদের মাইক কেড়ে নিবে। 16 বছরে জালেমেরা প্রত্যেকটা জায়গায় আচরণ দেখিয়েছে, ঠিক কিনা বলে? জালেমরা জুলুম করবে কয় কারণে? 1 নম্বরের কারণ, মান ইআতামাদা আলা মালিহি কল্লাব। জালেম যখন মনে করবে অনেক টাকা আমার হয়ে গেছে, টাকার কোনো অভাব নাই, টাকা আমার হয়ে গেছে, টাকার পাহাড় আমি করেছি, জালেম তখন জুলুম করবে। এমন জালেমদেরকে টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দিবেন তিনি কে? মিলছে নি? আরে কথা কয় না। ওমান ইয়াতামাদা আলান নাসি মাল্লাব, কোন জালেম যখন মনে করবে আমার চারপাশে লোকজনের কোনো অভাব নাই, আমার বাহিনীর কোনো অভাব নাই, আমার চারপাশে লোকজন ফিট করা আছে, এমন জালেমদেরকে চারপাশের লোকেরা ঠিকই থাকবে, এমন জালেমদেরকে যিনি নাস্তানাবুদ করে দিবেন তিনি কে? এই জন্য নির্বাচনের আগে বলছিল যে 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, ঠিক কিনা বলেন? একটু তাকায় দেখেন, যারা বলেছিল 10টা হুন্ডার 20টা গুন্ডা নির্বাচন ঠান্ডা, আল্লাহ যখন তাদেরকে ঠান্ডা করে দিয়েছে, পালানোর জায়গা পর্যন্ত খুঁজে পায় না। মাশাআল্লাহ, স্লোগানটা খুব সুন্দর হয়েছে না? সবাই চুপ হয়ে গেছে তো, এত সুন্দর একটা স্লোগান দিছে। আল কোরআনের আলো তো অনেকদিন ধরে ঘরে ঘরে জ্বালাইতেছি, এই মাহফিলই তো আমরা 8 বছর ধরে করতেছি। পার্লামেন্টে কোরআন গেলে শুধু যারা ইয়াবা ব্যবসায়ী তাদের খবর আছে, একখানা ডরহরি হন না।
যেতে চোর, ডাকাত, লুটেরা, ইয়াবা ব্যবসায়ী, ফেন্সিডিল, আফিম মেরে চলে না, এলএসডির ব্যবসা যারা করবে এদের কিন্তু ছাড় নাই। ঠিক কিনা বলেন? ভালো মানুষের কোনো অসুবিধা নাই। মহিলাদেরকে যারা ইফতেজিং করবে রোডের মাঝখানে রোদের ভিতরে হাত পা বেঁধে এইভাবে টানায় রাখা হবে। তা আপনারা কোথায় আছেন? এই কোরআনের বিরোধিতা এই জন্যই কোন মুমিন করবে না। ফাসিকরাই বলবে আল কোরআনের ভিতরে রাজনীতি নাই, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় ইসলামী রাজনীতি দিয়ে ভরা। আপনারা কি আমার সাথে একমত? এবার একটু হিকমতের সাথে আপনারা বলেন কয় কারণে আল্লাহ পাক জালেমদেরকে পতন দেন? এক নাম্বার টাকা, 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 টয়কার টাকা, কয়কার কা। দুই নাম্বার কি কারণ? এই যে মাশাআল্লাহ আশেপাশের লোকজন দিয়ে বলবে আমার লোকজন আছে, তোমাদের কোনো দরকার নেই, তখনই কিন্তু পতনটা আসবে। এই 5 তারিখের দিকে তাকায় দেখেন, যদি বলতো ছাত্ররা তোমাদের দাবিগুলা মেনে নিলাম, যাও ঘরে চলে যাও, দেশটা আজকে এরকম হইতো না, বরং তারাই ক্ষমতায় থাকতো। আমার কথা তো কয় না। এরপরে 3 নম্বরে কেউ যখন মনে করবে মেধাবী ব্রেনদীপ ইসলামের ক্ষতি করে ফেলবে, এমন লোকদেরকে যিনি ধরে ধরে পাকড়াও করবেন তিনি কি? আমার মাদ্রাসা শিক্ষার ভিতরে পর্যন্ত যারা নাচ গানকে প্রবেশ করিয়ে দিয়েছে, সাংস্কৃতিক চর্চার নাম করে মাদ্রাসার ভিতরে যারা ছবি টানানোকে বাধ্যতামূলক করেছে, এমন লোকদেরকে যিনি টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামায় দিয়েছেন তিনি কে? মিলেনি? মিলবে না মানে? এরপরে 4 নম্বরে না, আপনারা কোনো দোষ দিতে পারবেন, আমি তো কোরআন হাদিস থেকে বলতেছি, দোষ দেওয়ার কোনো সুরত নেই। যে আলেম একটু আগে একবারে আমার সাথে সাথে আরবি বলছে, তাহলে আপনি বুঝেন উনি কি অনুবাদ বুঝে না? তারপরে জিজ্ঞাসা করেন এটার অনুবাদ কি? ওমান ইয়াতামাদা আলা সুলতানিহি যাল্লাম। সুলতান মানে তো আপনি নিজেই বুঝেন, সুলতান মানে কি? এই দেখেন সবাই বুঝতেছে। আল্লাহ বলেন ক্ষমতা দেওয়ার পরে ক্ষমতার অপব্যবহার যে করবে, চেয়ার যখন টেনে ধরবে আর যখন ছাড়বে না, টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দিবেন তিনি কে? নমরুদকে নামাইলো কে? ফেরাউনকে নামাইলো কে? যুগে যুগে জালেমদেরকে নামাইলেন কে? 16 বছরে যারা জুলুম করেছে তাদেরকেও যিনি নামায় দিয়েছেন তিনি কে? কষ্ট পাইছেন না? ফাইলে ফাইলেন আর কি, একজনের শান্তি লাগিয়ে ইতের নাগরিকত্ব ন থাকিব বাজি। আচ্ছা, এবার একটু আপনি একটু নিজের থেকে একটু ভাবেন, এই যে কথাগুলো আমি বলতেছি প্রত্যেকটা কথার সাথে আপনি মিলায় দেখেন, পুরাপুরি যখন মিলে যাচ্ছে, শুধু দয়ার কারণে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। ঠিক কিনা কন? ওয়ামান ইয়াতামাদ আলাল্লাহি, আমাদের ভরসা করার জায়গা কিন্তু একটা, ফালা কল্লাব ওয়ালা মাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা জাল্লাব। আল্লাহর উপরে ভরসা করেন, কোনো কিছু আপনাকে ভয় দেখাতে পারবে না, ক্ষতি কেউ করতে পারবে না। অবশ্যই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? রাজি আছেন? এবার একটা ছোট্ট উদাহরণ দিই, কষ্ট হবে আপনাদের। উদাহরণটা খুবই ছোট। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল মাত্র 36,000। আওয়াজ করে বলেন তো সৈন্য কত? কোন যুদ্ধে? ইয়ারমুকের যুদ্ধে। তো ওই যুদ্ধের ভিতরে একটা চিঠি লিখছেন খালিদ বিন ওয়ালিদ
এই দেখছেন লিখছি আমি, দেখছেন আমি বৈশা বৈশা যখন আপনারা একটু দেরি করতেছিলেন আমি চিন্তা করলাম চিঠিটা বৈশা বৈশা লিখি। আরবি কিছু দেখতেছে না লেখা, তো এটা লম্বা বড় একটা চিঠি লিখছে। প্রথম কথা ছিল আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো তাইলে শান্তি পাবা। জোরে কোন আল্লাহু আকবার। এক চিঠি লিখছে আসলিম তাসলাম। যখন রোমক সম্রাট চিঠিটা হাতে পাইছে, খালিদ বিন ওয়ালিদের চিঠি পাওয়া মাত্র রোমক সম্রাটের পা কাঁপা শুরু হয়ে গেছে। কারণ এই চিঠির ভিতরে তিনি লিখছে, আমরা মুসলমানরা কিন্তু কোনো যুদ্ধ করি না, আমরা মুসলমানেরা জিহাদ করি। জোরে কোন আল্লাহু আকবার। জিহাদ আর যুদ্ধের পার্থক্য হলো, জিহাদের ময়দানে যখন মুসলমান যাবে নিজে শহীদ হওয়ার নিয়ত নিয়ে যাবে, জীবন বিলিয়ে দিব, ইসলামের অসম্মান হতে দেব না, দেব না, দেব না। যখন এই কথা লিখছে পা কাঁপা শুরু হয়ে গেছে, যে আর তো মনে হয় কোনো রক্ষা নেই। সে চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, তুমি আমার সৈন্য বাহিনী পাঠাও, মুসলমান আসতেছে আক্রমণ করার জন্য। তো চীনের সম্রাট দেখেন সেই সময় কি চালাক ছিল, সে উল্টা চিঠি লিখে জানাইছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ, মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি সরে যাও, পাহাড় জায়গা থেকে সরে যাবে। আল্লাহু আকবার। এই কথা যখন লিখে পাঠাই দিয়েছে, সে কিন্তু মুসলমান ছিল না, কিন্তু মুসলমানদেরকে কেমন ভয় করতো, লিখে পাঠাইছে যদি পাহাড়কে বলে তাহলে পাহাড় সরে যাবে। এই কথা শোনার পরে রাজার পায়ের নিচে কি আর মাটি আছে? তারা জানি কত, 4,40,000। আমরা কত? জোরে কম কত? তাহলে আমরা তাদের চাইতে কম না বেশি? তারা কত বেশি? ইন্নি কথা 4,04,000 বেশি। মাশাআল্লাহ, সবাই কন কত? আর 10 গুণ কে কইছে দেখি? মাশাআল্লাহ, কাছাকাছি গেছে উনি, 11 গুণ। মাশাআল্লাহ, দেখছেন ব্যবসায়ী তো, হিসাব ঠিক আছে। 11 গুণ বেশি আমাদের চাইতে। 11 গুণ বেশি হয়ে সেই সময়ের সবচেয়ে শক্তিধর মুসলমানের ভয়ে তটস্থ হয়ে গেছে। আর আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমানের পেটগুলা পিঠের সাথে লেগে গেছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে মুসলমানের ছেলেরা ক্ষুধায় কাঁদতেছে, খুঁটিগুলো ধরে ধরে ঠান্ডার ভিতরে ফুপায় ফুপায় কাঁদতেছে। গায়ে দেওয়ার মতো কোনো কম্বল নাই, গায়ে দেওয়ার মতো সুইটার নাই, ঠান্ডার কোনো কাপড় নাই, পেটের মধ্যে খাবার নাই। ঘাস খাচ্ছে মুসলমানের বাচ্চা, ছোট ছোট বাচ্চারা ঘাস খেয়ে দিন কাটাচ্ছে। আজকের দিনে 2 কোটি মুসলমান পৃথিবীর ভিতরে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। এমন ভয়াবহ অবস্থা আল্লাহ পাক বোঝায় দিচ্ছেন, এখনো যদি তোমরা আল্লাহর জমিনে দিন কায়েমের সিদ্ধান্ত না নাও, অচিরেই যিনি আমাদেরকেও ধরবেন তিনি কে? ভারত রেডি হয়ে আছে মুসলমান, বুঝতেছেন নি? ফাল্লার ন বুঝন, বুঝছেন না? আমি আজকে এই মাহফিল থেকে পরিষ্কার শোনায় দিতে চাই, ভূতত্ত্ববিদেরা বলছে লস অ্যাঞ্জেলেসের পরে, লস ভেগাসের পরে ভারতের মধ্যে নতুন বড় ধরনের আযাব আসতেছে। এত সোজা মনে করিয়েন না। তোমরা যারা কোটি কোটি টাকা খরচ করে
মুসলমানের ফুসফুস জ্বালায় দিচ্ছ, মুসলমানের বাড়িঘর পোড়াচ্ছ, বাবরি মসজিদে আঘাত করেছ, আমার জ্ঞানব্যাপী মসজিদকে ভেঙে দিয়েছ। মনে রাখবা আল্লাহর আযাব তোমাদের জন্য প্রতীক্ষায় আছে, ঠিক কিনা বলে? ষোলো বছর তোমরা জুলুম চালিয়েছ, তাকায় দেখো আমার এই সমস্ত যুবকদের স্লোগান তোমরা কেড়ে নিতে পারো না। কি স্লোগান দিছে দেখছেন আপনি? ওরে যদি আপনি জেলখানায় নেন, ওরে 16 বছর জেলে রাখবেন, এরপরে ছেড়ে দিবেন, দেখবেন আওয়াজের গতি আরো বেড়ে গেছে। এবার একটু আমার সাথে সাথে বলেন, কয় নম্বরে ছিলাম আমরা? খেল আছে 10 নম্বরে। পৃথিবীর ভিতরে এমন হবে সাদুল কবিলা ফাসিকুহুম। আর 10 মিনিট একটু কষ্ট দিই আপনাদেরকে, 10 মিনিট না, আর 20 মিনিট একটু কষ্ট দিই, কি বলেন? ঠিক আছে না? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এই 20টা মিনিট মাশাআল্লাহ, যে যে আসতেছেন তাড়াতাড়ি আসেন। দেখছেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই যে আরো আসতেছে। আর দুইজন আপনারা কই যান? আমি দেখাইলাম পিছনের লোক আসতেছে, আপনারা ওমা ওমা, উনি তো কোনো খবরই নাই। এই লোক তারপরে খবর আছে, বসে গেছে। থাক থাক থাক, মুরব্বী কই আবার বিপদটাই নেন না। না না না, উনি ওনার ছেলেরে খুঁজতেছে। কিরে তুই কই বসছস? ওই যে খুঁজা পাইছে, অসুবিধা নেই। এবার আমার দিকে তাকান, কয় নম্বরে ছিলাম? খেল আছে 10 নম্বরে। সাদুল কবিলা ফাসিকুহুম। এলাকা এলাকায়, অলিতে গলিতে তাকায় দেখবেন ফাসিকরা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, ঠিকটা এত সুন্দর করে কইছেন, মন ভরে গিয়ে আলাতো। তাহলে 10 নম্বরটা একটু আপনি মিলায় দেখেন। আজকে যদি ঘোষণা করা হয় কোন নেতা দুর্নীতি করতে পারিবে না, একটু আমার সাথে সাথে কোন কি করতে পারবে না? কোন কর্মী সাদাবাজি করতে পারিবে না, দলীয় নেতা কর্মী খুঁজে পাওয়া যাবে না, ঠিক নেই? আল্লাহ জানে আর না জানি। শুধু এই হাদিস দিয়ে বলি, 11 নম্বরে নবীজি বললেন জাইমুল কওমি আরজালুহুম। বড় বড় নেতা হবে দুশ্চরিত্র, দুর্নীতিবাজ, লম্পট। ওই সময় আযাব আসবে। আজ যদি ভালো নেতা খুঁজে পেতাম, 54 বছরে দেশটাকে সিঙ্গাপুরের মতো যিনি আগায় দিতেন তিনি কি? মুখে মুখে সিঙ্গাপুর বলা লাগতো না, অটো সিঙ্গাপুর হইতো। কি না আমার দেশে? আমি ওয়ার্ল্ডের অনেক দেশ ঘুরেছি, বহু দেশ। বিশ্বাস করেন কসম আল্লাহর, দেশগুলো ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে, এইরকম সোনার টুকরা একটা দেশ হতে পারে না। জোরে করে আল্লাহু আকবার। এই যে মানুষগুলা কোরআনের কথা শোনার জন্য বসে আছে, অনেকে হয়তো বলবেন যে হুজুর কালকে এরা একজনও নামাজ পড়বে না। ইনশাআল্লাহ ক জোরে বলেন ইনশাআল্লাহ। অনেকে বলতে পারেন যে হুজুর এরা ওয়াজ শুনবে ঠিক, নামাজ পড়বে না। আপনি বিশ্বাস করেন, এখন যদি কেউ যাওয়ার পথে মারা যায়, হতে পারে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিবে, হতে পারে না?
আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, যারে আল্লাহ পছন্দ করে নিবে মৌতের আগে কোনো না কোনো একটা ভালো কাজ করাবে, ওই ভালো কাজের উপরে যিনি কবুল করে নিবেন তিনি কে? তাহলে হইতে পারেনি? জোরে বলেন পারে। আমার দেশের ভিতরে আল্লাহ অনেক নিয়ামত দিলেন, খালি ভালো নেতা বানান, যেই নেতাকে মানুষ ভালোবাসবে, গোপনে গোপনে নেতার জন্য দোয়া করবে, যে নেতা নিজে কোরআন পড়বে, বুঝবে, মানবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিবে, যেই নেতা সুন্নত মানবে, যেই নেতা পরীক্ষা দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না, এমন নেতা কেবলমাত্র শুধুমাত্র আমার নেতা, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন কয় নাম্বার? 12 নাম্বার। জোরে কোন কত? জাহারাতিল কাইনাতুল মাআজিফ ওয়াল মাআজিফ, এমন সময় আসবে গান বাজনা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, সাংস্কৃতিক আগ্রাসন হবে। আজ আমি এই মাহফিলে বলি, সম্ভাবনা আছে সিভিল কো হতে পারে বাংলাদেশ। দেখছেন যারা একটু ভালো শিক্ষিত মানুষ, ওরা এরকম চোখ বড় করে আমার দিকে তাকাইছে, হুজুর এটা কি বললো এখন? সিভিল কো হতে পারে বাংলাদেশে। বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন, অন্য দেশের কোনো কিছু চাপায়া দেওয়াকে বাংলাদেশের জনগণ কোনোদিন মেনে নেবে না, ঠিক কিনা বলে? এজন্য সজাগ থাকা লাগবে। কোরআনুল কারীম আল্লাহ আমাদেরকে জানায় দিলেন, ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আম বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী সতর্ক থাকা লাগবে, কোনো কিছু যেন তারা ঢুকায় দিতে না পারে। আজকে আমি বলবো সতর্ক থাকা লাগবে, ভারত যেন কোনোভাবে পুশিং করে কিছু দিতে না পারে, ঠিক নেই? এরপরে যান কয় নাম্বার? 12 নম্বরের পরে কত হয়? 13 নম্বরে শুরিবাতিল খামর, চতুর্দিকে মদ পান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? কি বেড়ে যাবে? মদ পান চতুর্দিকে বেড়ে যাবে। বাংলাদেশে এখন মদ পানটা বাড়ে নাই না কমছে? মদের নতুন করে একটা ব্র্যান্ড বাংলাদেশে খুব বেশি নাম করছে, কি নাম এটার? আরে নাম মদ বাংলাদেশে পচা চিনি দিয়া বানায়। একজনও নাম জানেন? আপনারা অনেক ভালো মানুষ। না বাংলা মদ না বেটা, এটা সারা ওয়ার্ল্ডের ভিতরে এখন এটা বাংলাদেশ থেকে পাঠায়া বিরাট বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে। আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। কেরু কেরু কেরু, দেখছেন? একজনের দিন দুনিয়ার কিছু খবর তো রাখতে হয়। সবাই যে শুধু খায়া রাখবে তা তো না, অনেকে না খাওয়ানোর জন্যে নিজের সতর্ক থেকে খবর রাখা দরকার আছে না নাই? ওটার নাম কি? কেরু কেরু, কি নাম? আবার দেখবেন সাক্ষাৎকার যখন নিচ্ছে তখন খুব সুন্দর করে বলতেছে, আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আমাদের কেরু এখন ছড়িয়ে পড়েছে। ইনশাআল্লাহ আগামী 2025 সনে আমরা মনে করতেছি বাণিজ্যিকভাবে বাংলাদেশে কেরু অনেক বড় সফলতার মুখ দেখবে। নাউজুবিল্লাহ কইবেন না? এইরকম মত চতুর্দিকে ছড়ায় পড়বে। এরপরে 14 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ ওয়া লাহুম, আগেকার বড় বড় আলেমদেরকে গালি দিবে, গাল মন্দ করবে,
50 বছর যিনি তাফসীর করলেন, উনাকে রাজাকার বলে যারা গালি দিয়েছে, তোমাদের কারণে আযাব এসেছে, ঠিক কিনা বলে? এগুলো তো হাদিসের কথা। আগে কার লোকদেরকে গালি দেওয়া হবে? একজন এরকম আল্লামা মিলায়া দেখেন তো দেখি, যেদিন উনি চলে যাবেন, শেষ হাসিটা যেদিন দিছেন, আল্লাহু আকবার, হাসিটা দেখার পরে আমার মনের ভিতরে একটা টান মারছে যে এই যে হাসিটা দিছে, উনি মনে হয় আর দুনিয়াতে বাঁচবে না। ওই দিন তিনি হসপিটালে গেছেন। আমি মাগরিবের নামাজটা পড়ে আসছি, পর থেকে আমার বুকে ব্যথা ব্যথা লাগতেছে। আমি বিছনার মধ্যে শুয়ে গেলাম, একটু পরেই দেখলাম একটা ভূমিকম্প হয়েছে, হালকা ঝাঁকুনি মেরেছে। আমার ভিতরে একটা চিপ মারছে যে মনে হয় কোনো বড় বিপদ হয়ে গেছে। মোবাইলটা হাতে নিলাম, একটার পর একটা ফোন আসতেছে আর সবাই কাঁদতেছে, হুজুর আর নাই। চলে গেলাম হসপিটালে। হসপিটালে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখি রাস্তাঘাট সব ব্লক হয়ে গেছে। আমি সেদিন নিজের চোখে দেখছি বহু পুলিশের চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। হসপিটালে আর দেখতে না পেরে আমি চলে গেছি ওনার বাসায়, যে হুজুরের বাসায় যাই, অন্তত শেষবারের মতো একটা বার হলেও তো ওনার স্ত্রীকে দেখাবে, ওই সুযোগে যদি একটু দেখে যেতে পারি। বাসায় গেছি, সারা রাত ওনার বাসায় কাটায় দিস। জালেমরা বাসায় নিতে দেয় নাই, জালেমরা ঢাকায় জানাজা পড়তে দেয় নাই। পিরোজপুর আমি চলে গেছি, সারা রাত এক ফোঁটা ঘুম নাই। পিরোজপুর চলে গেছি, বারবার বলতেছে তাড়াতাড়ি জানাজা পড়ে, নাইলে গুলি চালানো হবে। 2 বার জানাজা দাঁড়ায় গেছে আমার চোখের সামনে। জনগণ চিৎকার মেরে উঠেছে, গুলি চালালো, জোহরের আগে জানাজা পড়ব না, জোহরের পরে জানাজা হবে। আল্লাহর গোলামকে মুকুটবিহীন সম্রাট বানায়া দুনিয়া আখিরাতে সম্মানিত মানুষের কাতারে যিনি কবুল করে নেবেন তিনি কে? আমরা আল্লাহর কাছে আশা করি। হুজুর সবসময় মাহফিলের মধ্যে বলতেন, আপনাদের এই অঞ্চলের লোকরে খুব ভালোবাসতেন। প্যারোডে যখন আসতেন তিনি বলতেন, আল্লাহ শহীদি মউত দিও। মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। শহীদি মৃত্যু যদি আপনি কামনা করেন, বিছানায় শুয়েও যদি মারা যান, যিনি শহীদের মর্যাদা দিয়ে দিবেন তিনি কে? এই মর্যাদা কেমন মর্যাদা একটু শোনাবো, কষ্ট হবে না আপনাদের? না কষ্ট হইব মনে হয়? টাইম যা নিছিলাম শেষ হয়ে গেছে, কষ্ট হবে? শহীদের মর্যাদা কেমন একটু শোনেন। উহুদের প্রান্তে শহীদ হয়ে গেল আবদুল্লাহ। আল্লাহ পাক সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিলেন আল্লাহর জান্নাতে। ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তোমার মনটা কি চায় আমার একটু বলো। আব্দুল্লাহ বলে, আল্লাহর কিছু চায় না। যেই মর্যাদা শহীদদের আমি দেখলাম, 1000টা জীবন আপনি আমাকে দেন, 1000 বার শহীদ হয়ে আপনার কাছে এসে 1000 বার সম্মানিত হব। কয়বার? 1000 বার সম্মানিত হব। আল্লাহ বলতেছে, আব্দুল্লাহ পৃথিবীতে যাওয়া যায় একবার, আসা যায় একবার, আর তো ফিরে যাওয়া যায় না। নবীজিকে আল্লাহ জানায় দিলেন, আব্দুল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে,
হাজারটা জীবন চেয়েছে, জীবন তো একটাই জীবন আল্লাহ দিলেন। এই একটা জীবন নিয়ে শাহাদতের তামান্না যদি হৃদয়ে থাকে, বিছানায় শুয়েও যদি মারা যান, যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে? নবীজি সম্মানের কথা শুনা আব্দুল্লাহ সন্তানের নাম ছিল জাবের। জাবের বিন আব্দুল্লাহকে ডাকলেন, জাবের শোনো, তোমার আব্বার দাম আল্লাহ এত বাড়ায় দিছে, আমার কাছে তুমি কি চাও? জাবের বলে, ওগো নবীজি, তেমন কিছু আপনার কাছে চাই না, শুধু আপনার কাছে বলবো অনেকগুলো পাওনা দান আব্বা রেখে গেছে। আল্লাহ নবী বললেন, ঘরের ভিতরে কি আছে? জাবের বলে, নবী, কয়টা খেজুর ছাড়া কিছুই নাই, যাও খেজুর গুলা নিয়ে আসো। খেজুর গুলা আনার পরে নবীজি হাত দিয়ে নাড়িয়ে দিলেন, পাওনাদারদেরকে ডাকলেন, বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করলেন। একজন একজন করে দিতে দিতে সামান্য খেজুর দিয়ে নবীর বরকতি হাত দিয়ে সবার মধ্যে দেওয়ার পরেও অসংখ্য খেজুর বরকত হয়ে রয়ে গেল। নবীজি বলতেছে, জাবের, এগুলা সব তুমি তোমার ঘরের মধ্যে নিয়ে যাও। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আজকে থেকে শহীদের মৃত্যু কামনা করবেন। যদি আপনি শহীদ হয়ে যান, ইউকাফিরু আনহু কুল্লু খাতিয়া, সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? ওয়া ইউযাওয়াজু মাআ হুরিল ঈন, শহীদদেরকে জান্নাতি হুরদের সঙ্গে যিনি বিবাহ করায় দিবেন তিনি কে? শহীদদেরকে ওয়া ইউমানু মিন ফাজাইল আকবার, প্রলয়ঙ্কারী কিয়ামতের ভয়াবহতা থেকে বাঁচায় দিবেন। ওয়া ইউমানু মিন আযাবিল কবর, কবরের চাপ থেকে বাঁচায় দিবেন। শহীদরা সেদিন পোশাক পরে দাঁড়ায় যাবে, নূরের পোশাক পরে দাঁড়ায় যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, কোন কারণে আমার গলার ভিতরে দড়ি দিয়ে ফাঁস দিয়েছিল, আজকে তুমি জালেম রে ধরো। শহীদ যেদিন মামলা দায়ের করবে, এক চুল সামনে যাওয়ার কোনো ক্ষমতা নাই। 14 নম্বর শেষ করছি, খেয়াল আছে? এবার 15 নম্বর শুনেন প্রিয় ভাইরা আমার। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, হাদিসের ভিতরে জানায় গেলেন ছেলে মেয়ে হয়ে যাবে। জোরে কোন কি হবে? এখনকার সমাজের ভিতরে হয়নি? আরে কথা কয় না, হয়। আপনি ঘরে ঘরে গিয়ে দেখেন, এখন মেয়েগুলা ছেলেদের মতো প্যান্ট শার্ট পরে। ঠিক একটু আসতে কর, একটা ডর হরি হন না। ছেলেদের মতো মেয়েরা যারা তোমরা প্যান্ট পরো, যত আমারে নারীবাদী মনে করেন করেন, প্যান্ট শার্ট আপনি জামাইয়ের চোখের সামনে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। জামাইয়ের চোখের সামনে আপনি আরো অন্যান্য ড্রেসও পরতে পারবেন, কিন্তু আপনি যদি দেবরদের সামনে পরেন, জায়েজ আছে? রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা আপনার দিকে তাকায় তার চোখের পাওয়ার কমাবে, জায়েজ আছে? যেই সমস্ত মহিলা প্যান্ট শার্ট পরবে, এত সহজ বিষয় না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না, দয়া দেখাবেন না ওই মহিলার দিকে, যেই মহিলা ছেলেদের মতো প্যান্ট শার্ট পরবে। এমন মহিলার দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? তাহলে আমাদের সমাজের ভিতরে এরকম মহিলা কম না বেশি? এবার মহিলারা সব আমার উপরে খেইপাস। আমরা আসলাম ওয়াজ শুনতে, হুজুর খালি বিরুদ্ধেই বলল। এবার মা বোনদের পক্ষে বলি, আমরা হুজুররাও স্বার্থপর।
ওয়াজের ভিতরে শুধু খালি পুরুষদেরকে খুশি করি, মহিলাদের কথা তেমন বলি না। মা বোনদেরকে বলি, যতজন এই সামনে আছেন ঘর ঝাড়ু দিবেন, নবীজি নিজে দিছেন, তাইলে এই কাজটা করাটা কি? আরে কথা কয় না কি? একই গ্লাসে নবীজি পানি পান করেছেন, তাইলে একই গ্লাসে পানি পান করাটা কি? একই কম্বলের নিচে বাত্তানিয়া নবীজি একই কম্বলের নিচে ঘুমাতেন, তাহলে এই ঘুমাওটা কি? আর আপনার খবরই নেই। নবীজি স্ত্রীর দিকে তাকায় থাকতেন। আর আমাদের স্ত্রীদের এখন একটা বদ অভ্যাস হচ্ছে, স্বামীর সামনে সবচাইতে সেরা ফাটা ময়লা এই জামা ঘরের জন্য রাখছে, বাইরে যখন বেরোইছে একেবারে ইস্তারি দেওয়া ফিটফাট জামা। আরে কথা কয় না। পুরুষদেরও অভ্যাস হচ্ছে সবচেয়ে কলার দাগ, কেঁচা সোয়ারির দাগ, ফোনা সোয়ারি আর কেঁচা সোয়ারি না অসিন, এই কেঁচা সোয়ারির দাগ দাগ বসছে আর কি। এরপরে পানের ফিকের দাগ, এগুলো সব ভরা যেই লুঙ্গির ভিতরে। এই লুঙ্গিটা স্ত্রীর সামনে আপনি পড়ছেন, স্ত্রীর নজর কেমনে আপনার দিকে যাবে? আল্লাহর নবী ঘরে যাওয়ার আগে খবর দিতেন, আনাস যাও তোমার আম্মা জানদেরকে গিয়ে বলো নবীজি আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি নিজে পকেটের ভিতরে মিসওয়াক রাখতেন। এখানে মিসওয়াক আছে কারো কাছে? একজনের কাছেও নাই। আমারটা কই? এই যাস, আমার একটা থাকার কথা না, আরো একটা থাকার কথা। দেখছেন, এই দেখেন, এই ডালটা দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ডাল দিয়ে তিনি মিসওয়াক করতেন। কি শক্ত দেখেন, দেখছেন? এটা হচ্ছে জাইতুনের ডাল, সহজে ভাঙা যাবে না, বিরাট শক্ত। কারণ আপনাদের হাতে তো এরকম ডাল থাকলে মহিলারা, স্ত্রীরা বিশেষ করে কোনোভাবেই নিরাপদ থাকার কথা না। স্ত্রীদের চোখের ভিতরে যদি পানি দেখেন, সান্ত্বনা দেয় এরকম জামাই তো একেবারেই কম। দেখা মাত্র বলে ন কান্দিস, হ্যাঁ কান্দর কিনলে ন কান্দিস। অথচ আল্লাহর নবী যখনই দেখতেন স্ত্রীর চোখে পানি, আদর করে চোখের পানিগুলা মুছে দিয়ে বলতেন, কি কষ্ট দিছি বলো। স্ত্রীরা বলতেন, নবী আপনি কোনোদিন কষ্ট দেন নাই। স্ত্রীরা বলতেন, কোনোদিন কষ্ট দেন নাই। আল্লাহ নবী গল্প করতেন, স্ত্রীদের কাছ থেকে কথা শুনতেন, একসঙ্গে গোসল করতেন, একই প্লেটে খেতেন, আদর করে নতুন নতুন নামগুলা ধরে ধরে ডাকতেন। স্ত্রীদেরকে নিয়ে রাত্রিকালীন বের হতেন ঘোরার জন্য, এমনকি দৌড় প্রতিযোগিতা দিতেন। এই কাজগুলা সুন্নাত, স্ত্রীদের কাছ থেকে পরামর্শ নিবেন, কিন্তু স্ত্রীর কথায় কোনোভাবে উঠা বসা যাবে না। ঠিক নেই? মাশাআল্লাহ, এটা হাদিস দিয়ে বুঝাইছে। তাহলে মহিলারাও বুঝবে যে হুজুরের পক্ষেও বলছে অনেক কিছু। এরপরে কি কি আযাব আসবে শোনেন, একবারে শেষ, 2-3 মিনিট সময় লাগবে এখন। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা, বাতাসের সঙ্গে আগুন আসবে। যেই পণ্যটা বললাম, লস অ্যাঞ্জেলেসে, লস ভেগাসে, ইউরোপের দেশগুলোতে এই 15টা যেমন সংগঠিত হয়েছে, আমার দেশও সংগঠিত হচ্ছে শুধুমাত্র ঈমানের কারণে। আজ অবধি যিনি হেফাজতে রেখেছেন তিনি কে? খাসফান ওয়া মাসখাব, ভূমি ধস হবে, ভূমিকম্প হবে। ভূতত্ত্ববিদেরা বলছে ভারত 2 টুকরা হয়ে যাবে, টেকটনিক প্লেট ফেটে গিয়েছে, 2 দিকে বিভক্ত হয়ে যেতে পারে। বাংলাদেশের ঢাকার ভিতরে বড় ধরনের ভূমিকম্প হবে, 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প, হাজার হাজার ঘরবাড়ি ভেঙে যাবে।
এত বড় বড় আযাব থেকে এখনো যিনি হেফাজত করে রেখেছেন তিনি কে? যদি বাঁচতে চান, সব দেখা শেষ, একটাই কথা হবে, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, ওনার গলা ঠিক আছে, কিন্তু একটু আমরা নিয়তটা আজকে থেকে ঠিক করি। এখানে তো সব আমরা মুসলমান বসা, সব কি বসা? তাহলে সবাই যদি আমরা মুসলিম হই, আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আমি কিন্তু কোন দলের নাম এই পর্যন্ত নিচে আপনারা বলতে পারবেন? আমি কোন দলের নাম নেইনি, কোন ব্যক্তিরও নাম নেইনি। শুধুমাত্র আজকের এই মাহফিলে এই কথা বলি, যদি এইবারও বাংলাদেশ পিছায়া পড়ে, আগামী 100 বছর পিছায়া পড়লেন খেসারত দিতে দিতে জান থাকবে না। ঠিক তো? এখন ভালো করে কইলেন না? নবীজি বলছেন, বিজয়ের পরে তোমরা 6টা বিষয়ের ব্যাপারে সতর্ক থাকবা। বাদিরু বিল আমালি সিত্তান। বিজয়ের পরে কয়টা বিষয়ে সতর্ক থাকবা? শেষ। এই হাদিসটা বইলে ইনশাআল্লাহ আমরা মোনাজাতের দিকে যাব, ডাইরেক্ট মোনাজাত করার জন্য ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে নিব। আর কোনো কথা নাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নাম্বার, ইমারাতুস সুফাহা। বিজয়ের পর যদি নির্বোধ কোন ব্যক্তি নির্বোধের পরিচয় দেয়, কোনোভাবে যদি বোকামির পরিচয় দেয়, বড় ধরনের খেসারত দেওয়া লাগবে। আমার কথা না, নবীজির কথা। এই জন্য বর্তমানে যদি কেউ সামান্য ভুল করেন, বড় খেসারত দেওয়া লাগবে। সবাই ঠিকটা জোরে কন। 2 নাম্বার, কাসরাতুস শর্ত। নানা রকমের শর্ত দেওয়া হবে, এটা না ওইটা, ওইটা না ওইটা। সব ঘুরে ফিরে দেখি সবকিছু আগেরটা। কথা তো কয় না, একখানা ডর হরে হন না। নানা রকমের শর্ত দেওয়া হবে, ঘুরে ফিরে দেখি সবকিছু। তিন নম্বরে বিয়াউল হক। টাকার বিনিময়ে বিচার বিক্রি হবে। ঠিক তো কয় না? এটা আল্লাহর নবীর হাদিস, আমার বানানো কোনো কথা না। দেখছেন মিল কিরকম? 1450 বছর আগে রসুল যে কথাগুলা বলছে, আমার মনে হয় একবারে দেখে দেখে তিনি বলতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে নবীজি বলেন, ইস্তিগফাফাম বিদ্দাম। রক্তের ছড়াছড়ি শুরু হবে, জেনোসাইড শুরু হবে। আগের যেই 3টা বললাম, যদি বড় ধরনের ভুল করেন, সামনে বাংলাদেশের ভিতরে গৃহ যুদ্ধ লেগে যাবে। এই হাদিস বলার পরে আল্লাহ জানে আমার কি হয়। যা হওয়ার হইব আর কি। কি হইব? এটা কিছু না হবে বেড়া। কিন্তু এই হাদিস বলার পরে কব, কিরে হুজুরে ইন কি কয়, দেশ গৃহযুদ্ধ কে লাগিব? নবীজি বলতেছে, যদি 3টা ভালোভাবে ট্যাগেল দিতে না পারো, 4র্থ নম্বর গৃহযুদ্ধ। ঠিক নেই? গৃহযুদ্ধের পরে 5 নম্বরে নবীজি বলেন, কাতিয়াতুর রাহিম। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এখনকার সময়ে তাকায় দেখেন, আত্মীয় স্বজন চিনে না, রাজনৈতিক ভাবে সব এখন অন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলে? অন্ধ হয়ে যায় না। নবীজি সতর্ক করে গেছেন।
ক নাম্বার এটা? 5 নাম্বারের পরে ক নাম্বার? 6 নাম্বারে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে আকাল্লুহুম ফিখান, কিছু লোকদেরকে তোমরা মনে করবা বড় আলেম, সামনের দিকে এগিয়ে দিবে, অথচ এই লোকগুলা জ্ঞানে গুণে সবচাইতে অল্প জানে। এই হুজুর ঘরটাতে আসলে জিদ আসতে শুরু হয়ে যায়। কে? আমি ওয়াজ করতেছি এখানে আমার চাইতে বড় বড় আলেম স্টিল না ওই স্টেজের ভিতরে থাকতে পারে, এবং আছে বলে আমি ধারণা করি। সামনে বসে আছে, আপনি মনে করেন না কিছু বুঝে না, আমারে পড়াইতে পারে এরকম অনেক আলেম বিনয় নিয়ে সামনে বসাস, ঠিক কিনা কর? এই জন্য নিজের পণ্ডিত মনে করেন না। পরিষ্কার আমরা বলি, বাংলাদেশে আলেমদেরকে সম্মান ইজ্জত দেওয়া হচ্ছে, নতুন করে ভাতা দেওয়া হচ্ছে, সব দেওয়া হচ্ছে। কোনোভাবে যেন এইটা পেয়েই আমরা ভুলে না যাই। আমরা সব সময় মনে রাখবো আলেমরা হচ্ছে লোহার বুট, আলেমদেরকে চাবাইতে পারে এমন কোন বিষাক্ত দাঁত কোন জালেমের কাছে নাই, ঠিক কিনা বল? এটা মনে রেখে কাজ করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই মাহফিলে বসে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এই আয়াত দিয়ে শেষ করতে চাই, প্রত্যেকটা বছরে একবার দুবার আল্লাহ পরীক্ষা নেন, এরপরেও তাওবা করেন না। তাওবা করবেন কখন? জোরে কোন? এখন। কখন? অলরেডি বর্তমান সায়েন্টিস্টরা বলছে সূর্য পশ্চিম দিকে উঠবে। নাসার বিজ্ঞানীরা বলছে, আমার মতো হুজুর না, এটা তো কিয়ামতের বড় আলামত। এখন তারা বলতেছে সূর্য পশ্চিম দিকে উঠবে। কেন বলতেছে? আপনাদেরকে সতর্ক করাচ্ছে আল্লাহ নাসার বিজ্ঞানীরা দিয়া। এরপরেও যদি সোজা না হন, একটার পর একটা আযাব আসতেছে। দেখে দেখে দেখেন, করোনার মতো নতুন একটা ভাইরাস পৃথিবীর দিকে আসতেছে। আল্লাহ নবী বলে গেছেন ঠান্ডা জনিত অনেকগুলা মহামারী আসবে। ছাগলের ঠান্ডা লাগলে যেইভাবে কাশতে থাকে, নাক দিয়ে ঠান্ডার পানি ঝরতে থাকে, এই রকম ঠান্ডা জনিত মহামারী আসবে। অনেকগুলো মহামারী আসবে। করোনা চলে গেছে, নতুন করে মহামারী আসতেছে। এখনো যদি আল্লাহর দিকে ফিরে না আসেন, করোনার সময় নিয়ত করলেন নামাজ পড়ব, মসজিদের দরজা বন্ধ হয়ে গেছিল। কতজন নামাজের জন্য নিয়ত করেছিলেন, মসজিদের কাছে গিয়েছিলেন, দরজা বন্ধ হয়ে গেছিল, আবার আল্লাহ দরজা খুলে দিয়েছেন। এখনই সময়, তাওবা করেন, ফিরে আসেন। যিনি আযাব গুলাকে উঠায় নিবেন তিনি কে? এবার আর দেরি নেই, আল্লাহ পাকের কাছে কায়মানু বাক্যে এই মাহফিলের পূর্ণ সফলতা কামনা করে মোনাজাতের দিকে যাচ্ছি। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি দান করে, কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন।